আইপিএল হলো পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট লিগ। প্রতি সিজনে হাজার হাজার কোটি রুপি বাণিজ্য। এই পরিমাণ টাকার সামনে দুর্নীতির প্রলোভন সবসময় থাকবে। 15 মে 2013 রাত 12টার পর মুম্বাইয়ের একটি হোটেলে দিল্লির পুলিশের অভিযান। 3জন ক্রিকেটার গ্রেপ্তার। পরদিন সকালে পুরো ভারত স্তব্ধ। কিন্তু গ্রেপ্তারের পর যে তদন্ত শুরু হলো সেটা যত গভীরে গেল ততই বড় বড় নাম উঠে আসতে লাগলো। দিল্লি পুলিশ বলল এই স্পট ফিক্সিং চলছিল দাউদ ইব্রাহিম এবং ছোটা সাকেলের নির্দেশে। বিসিসিআই, ফ্রাঞ্চাইজি মালিক সবকিছু একসাথে জড়িয়ে গেল। কিন্তু শেষ পর্যন্ত কতজন শাস্তি পেল? 3জন ক্রিকেটার, যাদের একজনের নিষেধাজ্ঞাও পরে তুলে নেওয়া হয়েছে। বাকিরা কোথায় গেল সেই তদন্ত? আজ আমরা সেই গল্প বলবো। আপনি দেখছেন দ্য টাইম অরাকল। 2013 কেলেঙ্কারি যা ঘটেছিল। 15 মে 2013 রাজস্থান রয়্যালসের 3 খেলোয়াড় শ্রীশান্ত, অজিত চান্দিলা এবং অঙ্কিত চাভান গ্রেপ্তার হলেন। অভিযোগ, নির্দিষ্ট ওভারে নির্দিষ্ট পরিমাণ রান দেওয়ার বিনিময়ে বুকিদের কাছ থেকে টাকা নেওয়া। কিভাবে ধরা পড়ল? দিল্লি পুলিশ এপ্রিল 2013 থেকে ফোন ট্যাপ করছিল। বুকি এবং খেলোয়াড়দের মধ্যে কথোপকথন রেকর্ড করা হয়েছিল। শ্রীশান্তের তোয়ালে নাড়ানো ছিল বুকিদের কাছে সংকেত, এই ওভারে ফিক্সিং হবে। গ্রেপ্তারের সময় শ্রীশান্ত সহ 3জনের কাছ থেকে 60 লাখ রুপি পর্যন্ত নগদ পাওয়ার অভিযোগ ছিল। কিন্তু এরপরে শুরু হলো আসল নাটক। মুম্বাই পুলিশ গ্রেপ্তার করল গুরুনাথ মেয়প্পানকে, সিএসকে এর টিম প্রিন্সিপাল এবং তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের জামাই। অভিযোগ, বুকিদের কাছে দলের গোপন তথ্য পাঠানো এবং অবৈধ বাজি ধরা। দিল্লি পুলিশ জানান, রাজস্থান রয়্যালসের সহমালিক রাজ কুন্দ্রাও স্বীকার করেছেন যে তিনি তার নিজের দলের উপরে বাজি ধরেছিলেন। বিসিসিআই প্রেসিডেন্টের জামাই, ফ্রাঞ্চাইজি সহমালিক। এই পর্যায়ে গিয়ে তদন্ত থামা উচিত ছিল না, কিন্তু থামল। মুডগল কমিটি, যে রিপোর্ট সিলগালা হয়ে গেল। সুপ্রিম কোর্টে মুকুল মুডগল কমিটি গঠন করল। 2014 সালের কেলেঙ্কারিতে রিপোর্ট জমা দেওয়া হলো। সেই রিপোর্টে কি ছিল? মুডগল কমিটি 170 পৃষ্ঠার রিপোর্টে বলা হলো, গুরুনাথ মেইপ্পানের বিরুদ্ধে অভিযোগ সত্য। তিনি বুকিদের কাছে গোপন তথ্য পাঠিয়েছেন এবং বাজি ধরেছেন। কিন্তু সবচেয়ে বিস্ফোরক ছিল রিপোর্টের আরেকটা অংশ। রিপোর্টের একটি অংশ সিলগালা করা হলো। সুপ্রিম কোর্টে জমা পড়া সেই অংশে কি ছিল তা প্রকাশ করা হয়নি। কেন সিলগালা? কারণ সেই অংশে নাকি আরও বড় নাম ছিল। কোনো কর্মকর্তা, কোনো খেলোয়াড়, সেটা ভারতের জনগণ আজ পর্যন্ত জানে না। মাইয়াপ্পানের গ্রেপ্তারের পর মিডিয়া এবং সবাই চাপ দিল বিসিসিআই প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনকে পদত্যাগ করতে। কিন্তু তিনি পদত্যাগ করতে অস্বীকার করলেন। বিসিসিআই সেক্রেটারি, ট্রেজারার এবং আইপিএল চেয়ারম্যান পদত্যাগ করলেন, কিন্তু শ্রীনিবাসন রইলেন। এন শ্রীনিবাসন, যার জামাই গ্রেপ্তার হয়েছেন, যার অধীনে বিসিসিআই পরিচালিত হচ্ছে, তিনি থেকে গেলেন। লোধা কমিটির তদন্তে মেয়াপ্পানকে দোষী সাব্যস্ত করা হলো। সিএসকে এবং রাজস্থান রয়্যালস 2 বছরের জন্য নিষিদ্ধ হলো। 2016 এবং 2017 শান্তি হলো ফ্রাঞ্চাইজির। কিন্তু শ্রীনিবাসন পরে আইসিসির চেয়ারম্যানও হলেন। বুকিদের আন্ডারওয়ার্ল্ড সংযোগ কিভাবে? দিল্লি পুলিশ 2013 সালে বলেছিল স্পট ফিক্সিং চলছিল দাউদ ইব্রাহিম এবং ছোটা সাকিলের নির্দেশে। দাউদ ইব্রাহিম 1993 সালের মুম্বাই বোমা হামলার মাস্টারমাইন্ড, ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী। সেই দাউদের নেটওয়ার্ক আইপিএলে। গ্রেপ্তার হওয়া বুকি সুনীল ভাটিয়া স্বীকার করলেন, তিনি শুধু আইপিএল নয়, ইন্ডিয়ান ক্রিকেট লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগেও ফিক্সিংয়ে জড়িত ছিলেন। বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এবং এই নেটওয়ার্ক শুধু ভারতের নয়, আন্তর্জাতিক। আম্পায়ার আসাদ রউফকে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি থেকে প্রত্যাহার করা হলো। মুম্বাই পুলিশ তার আইপিএল স্পট ফিক্সিং সংযোগ তদন্ত করছিল। খেলোয়াড় নয়, ফ্রাঞ্চাইজি মালিক নয়, এবার আম্পায়ার। যারা ধরা পড়েনি, আসল প্রশ্নগুলো। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসুন। আইপিএলে প্রথম সিজন থেকেই ফিক্সিংয়ের গুঞ্জন ছিল, কিন্তু কোনো কংক্রিট প্রমাণ আসেনি। প্রথম সিজন থেকে মানে 2008 থেকে, এবং 2013 সালে প্রথম গ্রেপ্তার। 5 বছর। কে থামিয়ে রেখেছিল তদন্ত? 2018 সালে সাবেক পাকিস্তানি ক্রিকেটার দানিশ কানেরিয়া দাবি করেছেন ফিক্সিং এখনও আছে, শুধু আরও ভালোভাবে লুকানো। আইপিএল 2025-এ মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুললেন। একটি ছক্কা 4 হিসেবে দেওয়া হলো।
একটি নো বল কল হলো না, কিন্তু কিছু প্রমাণিত হয়নি। প্রমাণিত না হওয়া আর না থাকা এই দুটো এক নয়। বিসিসিআইয়ের অ্যান্টি কারাপশন ব্যবস্থা যথেষ্ট? ২০১৩ সালের পর বিসিসিআই বেশ কিছু সংস্কার এনেছে। এসইউ অর্থাৎ অ্যান্টি কারাপশন ইউনিট আরও সক্রিয় হয়েছে। খেলোয়াড়দের বুকিদের যোগাযোগের কথা রিপোর্ট করা বাধ্যতামূলক। বার্ষিক অ্যান্টি কারাপশন ওয়ার্কশপ হচ্ছে। কিন্তু এই ব্যবস্থা কি যথেষ্ট? বিসিসিআই বলছে আজকের আইপিএল অনেক কঠোর নজরদারিতে চলে। ফিক্সিং প্রায় অসম্ভব। প্রায় অসম্ভব, প্রায় শব্দটা গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ অসম্ভব নয়। তাহলে শেষ হিসেব কি? যে প্রমাণিত হয়েছে তা হলো ২০১৩ সালের স্পট ফিক্সিং স্ক্যান্ডাল আইপিএল এর সবচেয়ে বড় দুর্নীতির অধ্যায়। ৩ জন খেলোয়াড়, একজন ফ্রাঞ্চাইজি কর্মকর্তা এবং একজন ফ্রাঞ্চাইজি মালিক জড়িত ছিলেন, যা রহস্যময়। মুডগল রিপোর্টের সিলগালা অংশে কোন নাম ছিল সেটা আজ পর্যন্ত জানা যায়নি। দাউদ ইব্রাহিমের নেটওয়ার্কের আইপিএল সংযোগের তদন্ত কোথায় গেল সেটাও অজানা। আর যেটা সবচেয়ে উদ্বেগজনক সেটা হলো ২০১৫ সালের বিতর্কিত আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠছে। প্রমাণ নেই, কিন্তু প্রশ্ন থামছে না। আইপিএল হলো পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট লিগ। প্রতি সিজনে হাজার হাজার কোটি রুপি বাণিজ্য। এই পরিমাণ টাকার সামনে দুর্নীতির প্রলোভন সবসময় থাকবে, এবং যতদিন মুডগল রিপোর্টের সিলগালা অংশ প্রকাশিত না হবে ততদিন প্রশ্ন থাকবে। কে ধরা পড়েনি, কাদের নাম লুকানো হয়েছে, সেই উত্তর হয়তো কোনো দিনও আসবে না। কারণ ক্রিকেট শুধু খেলা নয়, এটা ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তি, এবং সেই শক্তিকে কেউ প্রকাশ্যে চ্যালেঞ্জ করে না। দ্য টাইম অরাকল আপনার সাথে আছে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে বলুন আপনি কি মনে করেন আইপিএল সত্যি দুর্নীতিমুক্ত।